হাসিনারে জবাই করেছে কত স্বাদ আজকে যারা খাইছে ওরা বুঝতে পারবে এটা স্বাদ কি। আমার মনে হচ্ছে যে শেখ হাসিনার একটা একটা টুকরো আমি খাইতেছি। কারণ পুস্তকালয় আইসি প্রায় 200 টাকা খরচ হয়েছে, তাও আইসি। আর সর্বশেষ আমি ভাবছি মনে হয় পাবো না যে ঠেলা ঠেলি, কিন্তু আলহামদুলিল্লাহ ভাই পাইছে অনেক খুশি। শেখ হাসিনা কুচি কুচি করে টুকরো টুকরো করে সবার প্লেটে প্লেটে আছে। আজকে যে বিরিয়ানি আজকে এই গরু জবাইয়ের মাধ্যমে শেখ হাসিনাকে আমরা জবাই করে 40 খাইলাম। এই খুনি হাসিনাকে এই দেশের মানুষ এই চিহ্নি করার মাধ্যমে কবর রচনা করলো। আমার মনে হচ্ছে যে শেখ হাসিনার একটা একটা টুকরো আমি খাইতেছি। মানে এটার অনুমতি ভাই বাসায় বলতে পারবো না। 32 খাইছিলাম আর আজকে খাইতেছি। আর এইগুলিতে না আসতে পারলে নিজেকে মানে কষ্ট পায় মন থেকে। ছাত্রলীগ হয়তো ছাত্রলীগ আমরা এটাও খাইতাম না ভাই। এত সুশৃঙ্খল ভাবে আমরা সবাই মিলে খাইতেছি, এটাই এনাফ ভাই, আর কিছু লাগবে না আমাদের। হাসিনারে জবাই করেছে কত স্বাদ আজকে যারা খাইছে ওরা বুঝতে পারবে এটা স্বাদ কি। একবার খান, অনুভব করেন, তাহলে বুঝতে পারবেন। আপনারা খাইছেন? আচ্ছা ঠিক আছে, আপনারা খাইলে বুঝতে পারবেন আসলেই এমন তৃপ্তি সহকারে মানুষ খাওয়া তো বড় কথা নাই, যে আনন্দটা উপভোগ করতেছে এটা অনেক কিছু। এত হাজার হাজার মানুষ আসছে, ক্ষুধাও লাগছে। এর মধ্যে সকাল থেকে শুনছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পরে এই খুশির ঠেলায় এখানে বিশাল এক ভুরি ভোজের আয়োজন হয়েছে। তো আমি অনেক দূর দিয়ে আইছি, এই মনে করেন পুস্তকালয় দিয়ে আইছি, প্রায় 200 টাকা খরচ হয়েছে, তাও আইছি। আর সর্বশেষ আমি ভাবছি মনে হয় পাবো না যে ঠেলা ঠেলি, কিন্তু আলহামদুলিল্লাহ ভাই পাইছে অনেক খুশি। 100 টাকায় তো বিরিয়ানি যে কেউ কিনে খেতে পারি আমরা, হ্যাঁ, কিন্তু এত কষ্ট করে 100-200 টাকা ভাড়া দিয়ে এখানে আসার একটা নির্দিষ্ট কারণ আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আসলে এটা যখন খাচ্ছি খুশি দিয়ে অনেকের চোখ দিয়ে পানি পড়তেছে, কারণ তারা বিগত বছরগুলোতে যেই পরিমাণ নির্যাতন নিপীড়ন চালিয়েছে, তো এটা আসলে মানুষের বরদোয়া ছাড়া আর কিছু না। যে তাদের যে সামাজিক পতনটা সেটা এইভাবে হয়েছে। এর আগেও তো অনেক সরকারি দলের পতন হয়েছে, কিন্তু এবার আওয়ামী লীগের যেটা হয়েছে সেটা হচ্ছে সামাজিক পতন, হ্যাঁ। আর ছাত্র জনতা সবাই মিলে আন্দোলন করে তাদের নিবন্ধন বাতিল এবং তাদের নিষিদ্ধ করার জন্য যে আন্দোলন করেছিল, এটা দিন শেষে সফল হয়েছে, এই জন্য আমরা সবাই খুশি। বিরিয়ানিটা আসলে বড় কথা না, আমরা আসলে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, আমাদের বিশেষ করে আমি নোয়াখালীতে অংশগ্রহণ করেছিলাম, আসলে আন্দোলনের সময়টুকু আসলে বলার মতো না। একটা আতঙ্ক, ফ্যামিলি ভাবতেছিল যে আমার ছেলে কি মরে যাবে কিনা, আজকে থমথমে একটা অবস্থা। তো বিরিয়ানিটা মুখ্য কোনো বিষয় না, এখানে আমরা সমবেত হয়েছি একটা নতুন বাংলাদেশ দেখার জন্য। আমরা আসলে আমরা আশাবাদী বলা যায়, আমরা ভাগ্যবান বলা যায় যে আমরা এত বড় একটা বিপ্লব দেখতে পারছি। আসলে 16 বছর হয়তো যারা ভুক্তভোগী, আমি হয়তো ভুক্তভোগী হই নাই, তবে যারা ভুক্তভোগী তাদের কথা, অনেকে গুম হয়েছে, খুন হয়েছে, অনেকে মারা গেছে, হয়তো আমার কিছু হয় নাই, কিন্তু আমরা তাদের জন্য এই আন্দোলনটা সফল হয়েছে। এই আন্দোলন বৃথা হইতে পারতো যদি কোনোভাবে এই আন্দোলন বৃথা হইতো। বিশেষ করে আমি আমার ইউনিভার্সিটিতে যেতে পারতাম না, আমার অনার্সটাও শেষ করতে পারতাম না একদম লিগ্যালভাবে। আমার নামটা ইউনিভার্সিটি ছাত্রলীগের এখানে লিস্ট করা হয়েছিল, ফলে আমাদের যে ছাত্রলীগের শুভ ভাই ছিল ওনার এখানে লিস্ট করা ছিল, উনারা আমাকে অনেক পাকড়াই করছে। শুধু আমি না, বাংলাদেশে যারা আন্দোলন অংশগ্রহণ করেছে, বিশ্ববিদ্যালয় বলেন, সাধারণ শিক্ষার্থী বলেন, ছাত্ররা বলেন, মাদ্রাসার ছাত্র বলেন, সবাই কোনো না কোনোভাবে আন্দোলন যদি ব্যস্ত যেত, তারা সবাই কোনো না কোনোভাবে দুর্যোগের মুখোমুখি হতো। খাবারটাতে আনন্দ আছে, ক্ষুধা নিবারণের নয়। এই যে বাতাসটা আমরা এখন নিচ্ছি, নিঃশ্বাসটা নিচ্ছি, এটা একটা মুক্ত বাতাস, ফ্যাসিবাদ মুক্ত একটা বাতাস। এই বাতাসে নিঃশ্বাস নিতে পাওয়াটাই আনন্দের। এই মাংস যথেষ্ট হালাল, এভাবে তুলনা করে ভাই লজ্জা দিবেন না, গরুটাও লজ্জা পাবে। ও যদি বেঁচে থাকে এবং জানে যে এটার সাথে তুলনা করা হয়েছে, ও কষ্টে মারা যেতে পারে। ছাগল যদি এটা শুনতো তাহলে ছাগল শাহবাগে আন্দোলন করতে চলে আসতো। প্রচুর লেভেল খাইতে হবে, আমরা আইসি খাইতে আজকে। স্বৈরাচার হাসিনা চলে গেছে, তার আনন্দে আমরা খাইতে আসছি। অবশ্যই হাসিনার কথা মনে করবে, সে আমার নর মাংস, সে নর খাদক, আমাদের এই দেশের সাধারণ ছাত্র জনতার সে রক্ত খেকু, আমাদের হাজারো ছাত্র জনতাকে সে শহীদ করেছে, হাজারো ভাই বোনদের আমাদের আহত করেছে। আমরা তাদের জন্য দোয়া প্রার্থনা করি, তারা যেন সবাই ভালো থাকে। ধন্যবাদ।